দিলাম। আসসালামু আলাইকুম। শুরু করতেছি টাইমার প্রোগ্রামিং। তো 8051 আমাদের এই মাইক্রো কন্ট্রোলারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে টাইমার আর একটা হচ্ছে কাউন্টার। তো আমরা বেসিক্যালি ফাইনালের জন্য শুধু টাইমারেই পড়বো। তো টাইমারটা হচ্ছে টাইম ডিলে প্রডিউস করে, আর কাউন্টার হচ্ছে বেসিক্যালি মাইক্রো কন্ট্রোলারের বাইরে কী পরিমাণ কাজ হচ্ছে তা গণনা করার জন্য ইউজ করে থাকি। তো টাইমার বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে টাইমার 0 আর একটা হচ্ছে টাইমার 1, উভয় হচ্ছে 16 বিট করে। তো 8051 হচ্ছে 8 বিট আর্কিটেকচার। এই 8 বিটকে 8 বিট তো আর কাজ করবে না, এই কারণে টাইমার 0কে 8 বিট করে আর এবং টাইমার 1কে 8 বিট করে ধরে আমরা কি এই কাজটা করে থাকি। তো এটা অ্যাক্সেসের জন্য আবার দুইটা টাইমার 0কে দুই ভাগে ভাগ করা হয় এবং টাইমার 1কেও আবার দুই ভাগে ভাগ করা হয়। যেমন হচ্ছে টাইমার 0তে 16 বিট থাকে, সেই 16 বিটকে 8 বিট করে ভাগ করা হয় এবং এটার নাম দেওয়া হয়েছে TL0, যেটা লোয়ার বিট, এবং TH0 হচ্ছে এটা হায়ার বিট। এবং সিমিলারভাবে টাইমার 1কেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, TL1 এবং TH1। এটা হচ্ছে লোয়ার 8 বিট, এটা হচ্ছে হায়ার 8 বিট। টাইমার 0 এবং টাইমার 1 আছে একটা কি বলে রেজিস্টার ইউজ করে থাকে, সেটার নাম হচ্ছে টিমোড। এই টিমোডটা আবার 8 বিটের একটা রেজিস্টার। এই 8 বিটের রেজিস্টারের মধ্যে প্রথম 4 বিট হচ্ছে টাইমার 0-এর জন্য কাজ করে, বাকি 4 বিট হচ্ছে টাইমার 1-এর জন্য কাজ করে। তো প্রথম এই 4 বিটের মধ্যেই আবার কি থাকে, M0 M1 C/T আর গেট। এটা বেসিক্যালি নির্দেশ করে কোনটা আমাদের কাজ করবে কি হিসাবে। যদি আমাদের গেট যদি 1 হয়ে যায় তাহলে এটা হার্ডওয়্যার থেকে ইমপ্লিমেন্ট করতে পারবো, আর যদি গেট 0 থাকে তাহলে আমরা সফটওয়্যার দিয়ে মানে কাজটা সম্পাদন করতে পারবো। আর সিটি এর মধ্যে এখানে নির্ধারণ করে যে এটা কাউন্টার না টাইমার, কোনটা হিসেবে আমরা কাজ করতেছি। যদি 0 হয় তাহলে হচ্ছে আমরা এটা টাইমার হিসেবে কাজ করবো, আর যদি এটা 1 হয় তাহলে এটা কাউন্টার হিসেবে কাজ করবে। আর M1 M0 এই দুটো বেসিক্যালি অপারেটিং মোড হিসেবে মোডকে ফাইন্ড আউট করে। যদি 0-0 সব থাকে, M1 M0 এটা লাগবে না, আর 13 বিট টাইমার মোড এটা লাগবে না, 1-1 যেটা এটাও লাগবে না, আমাদের মাঝখানে দুটা লাগবে। তো আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, যে যদি আমাদের এরকম থাকে যে 0-1 এরকম যদি থাকে, তাহলে আমরা বুঝবো হচ্ছে এটা হচ্ছে 0। বেসিক্যালি এটা হেক্সাতে আছে। তো এটা এই 0 বলতে হচ্ছে 0-0-0-0, আর 1 মানে হচ্ছে 0-0-0-1। তো এটা হচ্ছে আমাদের টাইমার 0-এর জন্য কাজ করতেছে, টাইমার 0-এর জন্য। আর যদি এরকম থাকে 2-0 হেক্সাতে আছে, তাহলে আমরা বেসিক্যালি এটা 2 মানে বুঝবো যে 0-0-1-0, আর এই 0 মানে হচ্ছে 4টা 0। তার মানে এটা হচ্ছে আমাদের টাইমার 1-এর জন্য কাজ করতেছে। তাহলে এইটা মোড হবে 1, আর এটার মোড হবে হচ্ছে টাইমার মোড। তো 1 মিনিট একটু দেখি। আমরা এদিকে গেলেই বুঝতে পারবো জিনিসটা। তো এক্সাম্পল 9.1 দেখি, এখানে কি করতে বলছে। 9.1-এ শুধুমাত্র টি মোড ইউজ করছে, যে টি মোডে এই ভ্যালুটা কি আমাদের দেওয়া আছে। তাহলে এটা বেসিক্যালি কি হবে, মোড 1 এবং টাইমার 0। কারণ এখানে হচ্ছে 4টা 0, 3টা 0, 1, 4টা 0 বলতে 4টা 0 আর 3টা 0, 1। তার মানে এটা হচ্ছে আমাদের টাইমার 1 হিসেবে কাজ করতেছে। আর বেসিক্যালি এখন যদি এরকম 2-0-0-1-0 থাকে, তাহলে এটা মোড 2 হিসেবে কাজ করে। এটা হচ্ছে মোড 1, এটা হচ্ছে মোড 2। আর যেহেতু আমাদের এখানে এইভাবে লিখছে যে মোড টি মোড হচ্ছে 0-0-0-0-0-0-1, তার মানে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মোড 1-এ কাজ করতেছে এবং টাইমার 0-তে কাজ করতেছে। এটা বেসিক জিনিস। তো পরবর্তীতে আমরা দেখি 9.2। এটা এমনি বোঝা যাবে আর কি। ফাইন্ড দ্য টাইমার 0 ক্লক। Find the timer's 0 frequency and its
পিরিয়ড অফ ভেরিয়াস 8051 বেস সিস্টেম উইথ দ্য ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি এটা দেওয়া আছে। আমাদের ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি বেসিক্যালি অসিলেটরের জন্য যেটা আমরা ইউজ করে থাকি, যে ফ্রিকোয়েন্সিটা এটা হচ্ছে আমাদের এত মেগাহার্টজে দেওয়া আছে, সেটা আমাদের ক্লক ফ্রিকোয়েন্সি বাইর করতে হবে। ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে 12 দ্বারা ভাগ করলে আমরা কী পাবো সেটা, যদি আমরা এই যে 11.0529 এটাকে যদি 12 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, ক্লক ফ্রিকোয়েন্সি পাবো। ক্লক ফ্রিকোয়েন্সি একটু আমার মোবাইলে একটু সমস্যা, এখানে দেখা যাচ্ছে না ভালো মতো। এটা বেসিক্যালি ক্লক ফ্রিকোয়েন্সি পাবো আমরা। আচ্ছা, দেন আমরা চলে যাই, তো এখান থেকে যদি টাইম বাইর করতে চাই আমরা, মানে পিরিয়ড অফ টাইম এখান থেকে যে মানটা পাবো আমরা, সেটা যদি ক্যালকুলেটরে দেখি, এটা এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 921.6 কিলো হার্টজ। এটাকে ভাগ করলে বেসিক্যালি এরকম একটা মান আসবে, 0.9216 এরকম একটা মান পাবো, সেটা মেগা হার্টজে পাবো। সেটাকে আবার যদি আমরা 1000 দ্বারা গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, কিলো হার্টজ পাবো। মেগা হার্টজ থেকে 1000 গুণ করলে আমরা কিলো হার্টজ পাবো। এই কিলো হার্টজকে যদি আমরা, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পেলাম, ক্লক ফ্রিকোয়েন্সি থেকে আবার এটাকে আমরা, এইটার যে মানটা সেটা যদি আমরা পিরিয়ড অফ টাইম বার করি, এটাকে আমরা কি বলি, কম্পাঙ্ক আর কি, পিরিয়ড অফ টাইম এটা হচ্ছে আমাদের দরকার। পিরিয়ড অফ টাইম যদি বার করি তাহলে এটাকে 1/921.6 দ্বারা ভাগ করবো, কিলো হার্টজ। এটার থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে 0.085 এরকম সামথিং কিছু আসবে। সেটা হচ্ছে আমরা কি পাবো, একটা হচ্ছে এরকম একটা মান পাবো। তো এইটাকে যদি আমরা আরো 1000 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো, 1.085 মাইক্রোসেকেন্ড পাবো। এইটা হচ্ছে আমাদের কাজে লাগবে, এটা হচ্ছে আমাদের পিরিয়ড অফ টাইম বলা হয়, ওইটা আমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, পরবর্তীতে দেখি, এইখানে বেসিক্যালি ওই যে 4টা যে পয়েন্ট দেখলাম আমরা, গেট, C/T, তারপর হচ্ছে M0 M1, সেগুলোকে এখানে এক্সপ্লেন করছে। তো আমাদের এগুলো কাজে লাগবে না। তারপরে আমরা কিছু ম্যাথ দেখি। এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে ইন দ্য ফ্লোয়িং প্রোগ্রাম উই ক্রিয়েট এ স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভ বেসিক্যালি দেখতে এরকম, দেখাই, এই যেগুলোকে স্কোয়ার ওয়েভ বলা হয়। আমরা সাইন ওয়েভ তো জানি, সাইন ওয়েভটা বেসিক্যালি দেখতে এইরকম। তো এটা একটা পিরিয়ড অফ টাইমের জন্য এটা আছে লাগবে আমাদের একটা স্কোয়ার ওয়েভ, এটা আছে একটা স্কোয়ার ওয়েভ, এটা একটা স্কোয়ার ওয়েভ। তো আমাদের 9.4 এর যে ম্যাথটা আছে সেটা আছে এখানে বলা আছে, in the flowing program we create a square wave of 50% duty cycle with equal portion high and low on the P1.5 bit. Timer 0 is used to generate the time delay. Analyze the program. তো এখানে এই প্রোগ্রামটা থেকে আমাদের কি বের করতে বলছে, ডিউটি সাইকেল বের করতে বলছে। আমাদের এখানে 50% ডিউটি সাইকেল মানে বাইর করতে বলছে। তো এখানে হচ্ছে টিমোটের যে মানে টিমোট বেসিক্যালি আমাদের কি টাইমার, এখানে টিমোটটা হচ্ছে কি 1 আর টাইমার কি 0, এটা বলে দিয়েছে যে টাইমার 0 আমরা ইউজ করতে হবে আমাদেরকে। তো এখানে হচ্ছে এই প্রোগ্রামটা দেওয়াই থাকবে, আমাদের শুধুমাত্র অঙ্কটা করে দিতে হবে। এবং এখানে TL0-তে F2 লোড করা হচ্ছে, আর হচ্ছে TH0-তে হচ্ছে FF লোড করা হচ্ছে। তো এই যে CPL ক্লিয়ার করছে পিন 1-কে, আর এখানে কি বুঝতেই পারবেন এটা।
তো আচ্ছা, যে এখানে যে আমাদের ডিলেটা এখানে কাউন্ট করছে, তো আমাদের ম্যাথটা এখানে দেওয়া আছে। এখানে বেসিক্যালি আমাদের দিছে ইন দ্য এক্সাম্পল 9.4 থেকে আমাদের নিতে হবে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ টাইম ডিলে, আমাদের টাইম ডিলেটা বের করতে হবে। ইন দ্য ডিলে সাবরুটিন জেনারেটেড বাই দ্য টাইমার এজুম এক্সটিএল, এই যে আমাদের যে ইয়েটা দেওয়া ছিল অসিলেটরের যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া ছিল, এইটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আমাদের টাইম ডিলে বের করতে হবে। তো টাইম ডিলে বের করার জন্য আমাদের কি কাজ করতে হবে, টাইমটা যদি নিয়ে আসি, আমাদের টাইম ডিলে বের করতে গেলে আমাদের এই টি এর মান বের করতে হবে। বেসিক্যালি টি এর মান, এই টি এর মান সে মানে ডেলের সূত্রটা কি? ডেলে হচ্ছে নাম্বার অফ কাউন্টস, নাম্বারস অফ কাউন্ট ইনটু হচ্ছে পিরিয়ড অফ টাইম, এই দুইটা জিনিস আমাদের লাগবে। তো নাম্বার অফ কাউন্টটা কি আসলে? এই নাম্বার অফ কাউন্টকে আবার ক্লক বলা হয়, আবার কি এটাকে মেশিন সাইকেলও বলা হয়, এই জিনিসটা হচ্ছে আমাদের প্রোগ্রামটাতে দেখলাম যখন যে কি পরিমাণ সে জাম্প করতেছে, ওই সংখ্যাগুলো আছে আমাদের মেশিন সাইকেল। অতটুকু যে জাম্পের মাধ্যমে এখানে কতবার করতেছে, এটা হচ্ছে মেশিন সাইকেল। এই মেশিন সাইকেলটা লাগবে। আর হচ্ছে পিরিয়ড অফ টাইমটা তো আমরা আগে থেকেই বাইর করে রাখছি 1.0885 মাইক্রোসেকেন্ড। তো ডেলে বাইর করার জন্য আমাদের কি লাগবে? নাম্বার অফ কাউন্ট বার করতে হবে। তো নাম্বার অফ কাউন্ট বার করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের হায়ার যে বিটটা আছে, যে ডেলের সর্বোচ্চ যে মানটা 4টা এফ, এই 4টা এফ থেকে আমাদের প্রোগ্রামে যা দেওয়া আছে, যে TL0-তে যে যা কিছু লোড আছে, TL0-তে আছে আমাদের লোড করা আছে F2, এটা আমাদের লোড করা আছে, এবং TA0-তে আমাদের লোড করা আছে 0FF, এই দুটো জিনিস লোড করা আছে। তো এইটা হচ্ছে আমাদের টাইমারের শুরুর আর কি, ইনিশিয়াল শুরুর পয়েন্ট এটা। আর যদি একটা টোটাল ডেলে আমরা দেখি, তাহলে 000 থেকে হচ্ছে FF পর্যন্ত এই এত পরিমাণ মানে ডেলে দিতে পারে একটা মেশিন, কোনো কাজ না করলে এত পরিমাণ ডেলে সে দিতে পারে। আর যদি আমরা ইনিশিয়ালাইজ করে দিই, বলতে টাইমারের শুরুটা আমাদের বলে দিই আমরা, সেটা হচ্ছে FF F2। তাহলে এটা থেকে আমরা বিয়োগ করে দেবো, জাস্ট FF F2 থেকে এটা বিয়োগ করে 1 যোগ করে দেব। তো এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে এখান থেকে পাবো D, আর D+1 হচ্ছে E, আমরা E পাবো। তো E এর হচ্ছে ডেসিমাল ফর্ম হচ্ছে 14। তাহলে আমাদের নাম্বার অফ কাউন্টের সংখ্যা হচ্ছে 14। তাহলে ডেলে পাবো আমরা 14 ইন্টু হচ্ছে পিরিয়ড অফ টাইম, তাহলে 1.085 এই জিনিসটা পাবো। তো এখান থেকে আমরা পাবো বেসিক্যালি কত হবে, 15.19 এরকম পাবো। এটা আমরা কি এই জিনিসটা পাবো। এবং আমাদের যেহেতু এটা 50% ডিউটি সাইকেল পড়ছে, তাহলে টোটাল জন্য কত হবে? টোটাল ডিলে হবে 2 ইন্টু ডিলে, 2 ইন্টু 15.19, টোটাল আসে আমাদের 30.38। তো এই অংশটা আমাদের এখানে দিছে মাইক্রোসেকেন্ড। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বলছে যে টাইমার ওয়ার্ক উইথ এ ক্লক ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির জন্য দেয়ারফর উই হ্যাভ এ, আমরা যদি 12 দ্বারা ভাগ করে দিই তাহলে এটা কিলোহার্টজ পাবো। এটা হচ্ছে টাইমার ফ্রিকোয়েন্সি, এটাকে হচ্ছে পিরিয়ড অফ টাইম বার করবো আমরা, কি উল্টা করে দিলে আমরা এটা পেয়ে যাবো পিরিয়ড অফ টাইম, যেটা আমরা আগে বার করে দেখছি। টাইমার 0 কাউন্ট আপ টু এত as resulting in delay as a number of count as a period of time, এই যেটা গুণ করলে আমরা কি ডিলে পেয়ে যাবো। তো আমরা প্রথমে হচ্ছে নাম্বার অফ কাউন্ট বার করার জন্য যে FF থেকে এটা বিয়োগ করে দেবো, দেওয়ার পরে 13 পাবো, এটা 1 যোগ করলে
আমরা কি পাবো 14 পাবো। সেই 14 এর সাথে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে 15.9 পাবো। এটা হচ্ছে হাফ পালসের জন্য বা হাফ সাইকেলের জন্য এটা পাবো, মানে হাফ স্কোয়ারের জন্য পাবো। বাকি পুরো স্কোয়ারের জন্য আমরা টোটাল এটা পাবো। এটা হচ্ছে আমাদের টোটাল ডিলে। আশা করি বুঝছেন। তো এটা হচ্ছে 9.6 ইন এক্সাম্পল 9.5 থেকে ওই কোডটাকেই আমরা জাস্ট মডিফাই করব। ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য স্কোয়ার ওয়েভ জেনারেটেড অন পিন P15। তো এখানে কি বলছে, ইন দ্য টাইম আর ডেলি ক্যালকুলেশন এক্সাম্পল 9.5 এর মধ্যে উই ডিড নট ইনক্লুড দ্য ওভারহেড অফ দ্য ডিউ টু দ্য ইনস্ট্রাকশন। এখানে যতগুলো ইনস্ট্রাকশন আছে আমরা সবগুলো কি ওইখানে আমরা কি মেশিন সাইকেল হিসেবে ইউজ করে নিই। আমরা ইউজ করছিলাম শুধুমাত্র এই যে 14 সাইকেল, যেটা মানে এতটুকুর জন্য আমরা কাজ করছিলাম। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের টোটাল কি মেশিন সাইকেলটা বাইর করতে হবে। আমরা যে মিডের সময় যেটা কাজ করছিলাম, যে মুভের জন্য মেশিন সাইকেল 2, তারপরে মুভের এই যে সিপিএল এর জন্য 1, রেটের জন্য 2 করছিলাম, এইগুলো সব অ্যাড করতে হবে। মানে এটা হচ্ছে ইনক্লুড করতে হবে সবগুলো মেশিন সাইকেল। আমরা যে 14 দিয়ে করছিলাম, যা যখন 28 বসাই দিয়ে কি এটা গুণ করে দিলে আমরা টোটাল কি একটা মাইক্রো সেকেন্ড পেয়ে যাবো। এটাকে আমরা জাস্ট ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করবো। ফ্রিকোয়েন্সিতে কীভাবে কনভার্ট করবো আমরা, এটা জাস্ট সেকেন্ডে আছে। সাথে যদি আমরা এটা ম্যাথটা একটু দেখাই দিই, ম্যাথটা একটু দেখলেই বোঝা যাবে। তো আমাদের এখানে কি দেওয়া আছে যে t ইকুয়ালস টু 2 ইন্টু, ক্যামেরার একটা সমস্যা আছে, 2 ইন্টু 28 ইন্টু হচ্ছে 1.085। এটা দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 60.76 মাইক্রোসেকেন্ড এই অংশটা। তো এটা যদি আমরা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করি, তো টাইম যেহেতু ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের কি 1/t, এই কাজটা করবো আর কি। তাহলে 1/60.76 এটা দিব আমরা, দিলে আমরা এই অংশটা পাবো 16 মানে এটাকে আমরা, এটা যেহেতু মাইক্রো সেকেন্ডে আছে, ইন্টু 10⁶ করবো। 10⁶ করলে আমরা কি সেকেন্ড আসবে, সেকেন্ড আসা মানে হচ্ছে আমরা কি পার সেকেন্ড আছে আমাদের হার্স আর পার সেকেন্ড বা পার সাইকেল বলা হয়। এই যে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির একক আর কি। তো আমরা এখান থেকে পাবো আছে 16,458.2 হার্স। এটা আমরা চাইছি এখান থেকে, ঠিক আছে। এই যে অংশটা এইখানে জাস্ট এটাকে 1/, এই অংশটা করলে আমরা ফ্রিকোয়েন্সি পাবো, সেটাকে 10⁶ করলে এই হার্স পাবো। আমাদের সেকেন্ডে না আনা পর্যন্ত আমরা কি হার্স বানাইতে পারবো না, ক্যালকুলেশনটা আর কি। আচ্ছা, তো 9.7 আমরা কি দেখবো, ফাইন্ড দ্য ডিলে জেনারেট বাই টাইমার 0। টাইমার 0তে 9.7 আমরা কি দেখবো, ফাইন্ড দ্য ডিলে জেনারেট বাই টাইমার 0। টাইমার 0তে কি পরিমাণ ডিলে প্রডিউস করতেছে দ্য ফলোয়িং কোডের, এই কোডের মধ্যে মেথড আছে 9.4। এই 9.4 এর মতো করে প্রথম যে কোডগুলো দেখলাম ওই কোডের মতো করে, এখানে ইনক্লুড করতে হবে না আমাদের টোটাল কোডের যে মেশিন সাইকেল, এটা লাগবে না এখানে শুধুমাত্র আমাদের এই যে এতটুকু কতটুকু আছে মেশিন সাইকেল আছে সেটা নিয়ে কাজ করলেই হবে। তো এইখানে কি পরিমাণ মেশিন সাইকেল কাজ করছে সেটা তো আমরা এই যে এখানে যে লোড করতেছি আমরা TL0 এবং TH0 এর মধ্যে, সেটা হচ্ছে আমাদের কি লোয়ার ফ্ল্যাগ হবে, আর হায়ার ফ্ল্যাগ তো আমাদের জানা আছে FFF এইটা আছে। ওইখান থেকে জাস্ট এটা বিয়োগ করে দেবো, এই যে কি বলে B83E, এটা জাস্ট বিয়োগ করে 1 যোগ করে দেবো। আচ্ছা, 1 যোগ করার বিষয়টাকে বলি। 1 যোগটা হচ্ছে আমাদের 000 4টা 0 থেকে FFF পর্যন্ত, এটা হচ্ছে টোটাল আমাদের হচ্ছে ডিলে সাইকেল, মানে টোটাল একটা ডিলে এতটুকু আমরা কি পাই। সেটা থেকে যদি 1 যোগ করে দিই তখন আবার কি নতুন একটা সাইকেলের জন্য প্রিপেয়ার হয়ে আবার 0তে চলে আসবে, এই কারণে 1 যোগ করা হয় আর কি। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা টোটাল মেশিন সাইকেলটা পাচ্ছি। এটা হচ্ছে হেক্সাতে মেশিন সাইকেলটা, এটা হচ্ছে আমাদের ডেসিমেলে, এটা হচ্ছে আমাদের মেশিন সাইকেল নাম্বার অফ কাউন্টস আর কি। তো এইটার সাথে আমরা যদি 1.085 দিই তাহলে আমরা কি পাবো, ডিলে পাবো। এই যে আমাদের ডিলে, এইটা এতটুকু অ্যান্সার চাইছে আমাদের কাছে।
আর এটা বেসিক্যালি ওই ঘুরে ফিরে একই বলছে। আচ্ছা ওকে বন্ধু, শেষ। এতটুকুই। ওই উপর 9.10 দেবো। আচ্ছা ল, এটা ভিডিও করি। ভিডিও করে তুমি ডিরেক্টলি দেই নাকি? হ্যাঁ, এখনো ভিডিও করে দিব। না, ক্যামেরা ঘুরাই দিই বেটা। ক্যামেরা ঘুরাই দিলে হইব না? হুম। ক্যামেরা হয় না করে? হুম। ক্যামেরা চালু হয় না কে? আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে দিই। ওকে। ঘুরে না কে? এই যে ঘুরছে। দেখা যায়? বেটা, পোলাপান না পেলে শালা কালকে আমার মারবো ধরে। বুঝতে পারছিস? জঙ্গল বাহিনীতে মারবো ধরে আমারে। ভালো মতো দেখা যাচ্ছে তো? কি ঘুমাবি নাকি এখন বেটা? তোর কি পরীক্ষার টেনশন নাই? তুই কি বাঁচবি না? মরবি নাকি তুই? শিখর আর নাই, তুই করবি কি কালকে গিয়ে? আমার সামনে বসে লাভ আছে? আমি তো নিজেই পারি না। আমি এইটুকুই পারি, তাছাড়া কিচ্ছু পারি না। তুই তো বেটা সারাদিন আজকে নিয়ে বসে আছিলি। হ্যাঁ। আচ্ছা চলো, স্টার্ট কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা পরে কাটি দিস, এগুলো সবগুলো ক্রপ টপ করে লাগাই দিস। আচ্ছা, এটা শুরু করলাম। আচ্ছা, এক্সাম্পল 9.10 এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এজুম দ্যাট এক্সটিএল, আমরা যেটা অসিলেটরে যেটা দেখছিলাম আমাদের ফ্রিকোয়েন্সি, সেটাই দেওয়া আছে এখানে। এখানে বাইর করতে বলছি কি, হোয়াট ভ্যালু ডু ইউ নিড টু লোড দ্য টাইমার রেজিস্টার। আমরা টাইমার রেজিস্টার গুলোতে কি ইউজ করবো? এতক্ষণ আমরা সব কি দেওয়া ছিল টিএল জিরো টিএল জিরোর মান। এখন আমাদের কি করতে হবে? এই মানটা আমাদের বাইর করে নিতে হবে। ওই যে টিএল জিরো আর টিএইচ জিরো, এটার মান আমাদের বাইর করে দেখাতে হবে। দেখার পর আমাদের কি করতে বলছে? শো দ্য প্রোগ্রাম ফর টাইমার জিরো টু ক্রিয়েট দ্য পালস উইথ অফ 5 মিলি সেকেন্ড। এই যে আমাদের এখানে টাইম ডিলেও দেওয়া আছে। 5 মিলি সেকেন্ড টাইম ডিলের মধ্যে আমাদের কি ঘটবে, এটা কি আমাদের এই যে প্রোগ্রাম করেও দেখাই দিতে হবে। আচ্ছা, শুরু করতেছি যে এই অংশটা থেকে যদি আমরা এই যে আমাদের মাইক্রো হার্ট মানে মেগা হার্ট যেটা দেওয়া আছে, এটা থেকে আমরা তো পিরিয়ড অফ টাইম, এটা তো আমরা বাইর করে শিখলাম। ঠিক আছে, এইটা জাস্ট আমরা কি করছিলাম, ওইখান থেকে যদি আমরা ডেলে পাইছিলাম কিভাবে, ডেলে সমান হচ্ছে নাম্বার অফ কাউন্ট সমান হচ্ছে পিরিয়ড অফ টাইম টাইম। তো আমাদের এখানে পিরিয়ড অফ টাইম এটা আমাদের দেওয়া আছে এখানে, আর এখানে ডেলের মান দেওয়া আছে। এই ডেলে কে যদি আমরা এই পিরিয়ড অফ টাইম দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো? নাম্বার অফ কাউন্ট পাবো। উল্টা করে যদি দিই, আমরা চিন্তা করি, নাম্বার অফ কাউন্ট পাবো। এই যে এতটা হচ্ছে আমাদের নাম্বার অফ কাউন্ট, 4608, এটা হচ্ছে আমাদের ডেসিমেলে দেওয়া আছে। এই নাম্বার অফ কাউন্টটাকে যদি আমরা আমাদের টোটাল যে আমাদের হাইয়েস্ট যে ডেলের যে ভ্যালুটা আছে এফ, ওটা হচ্ছে বাইনারি ভ্যালু হচ্ছে এটা, মানে ডেসিমেল ভ্যালু হচ্ছে এটা, এটা থেকে জাস্ট এই অংশটা বিয়োগ করে দিলে আমরা টোটাল এই যে ইয়ার ভ্যালুটা পেয়ে যাব, টিএল জিরো এবং টিএস জিরো ভ্যালুটা আমি পেয়ে যাব। তো টিএল এর মান হচ্ছে 00, যে লাস্টের দুইটা জিরো হচ্ছে আমাদের টিএল জিরো, আর হচ্ছে টিএসটা হচ্ছে আমাদের কি ডাবল ই, এই দুইটা মান। এখন জাস্ট আমাদের কি এখানে প্রোগ্রামটা লিখতে হবে। প্রোগ্রামটা বলতে হচ্ছে ক্লিয়ার পিন টু, এটাকে পিন নাম্বার 2 কে আমরা প্রথমে ক্লিয়ার করে দেব। দেওয়ার পরে আমাদের যে টাইমার মোডটা সেটা কোনটাতে আছে সেটা আগে বলতে হবে। টি মোড হচ্ছে 01, 01 বলতে হচ্ছে টি মোডটা আছে আমাদের 1-এ, আর যে টাইমার হচ্ছে আমাদের 0-তে, 16 বিট মোড আর কি। তো প্রথমে আমরা কি করব, টিএল জিরো কে আমরা কি জিরো হিসেবে লোড করে নেব। তারপরে যেখানে যে 00 যেটা আছে টিএল জিরো, এটা হচ্ছে আমরা 00 লোড করতেছি এখানে, আর টিএইচ জিরো যেটা সেটা হচ্ছে আমরা ই লোড করতেছি, 0 ই এক্সাক্ট এটা লোড করতেছি। তারপরে কি
এই যে সেট, এই পিনটাকে আমরা সেট করতেছি এখানে। প্রথমে আমরা ইনিশিয়ালি 0 করে রাখছিলাম, পরে এখানে আমরা কি করছি, পিনটাকে সেট করে দিতেছি। তারপরে সেট বিতে টিআর 0 করতেছি। এটা আমি জানি না অবশ্যই এটা কি জন্য রাখছে না রাখছে। তারপর আমরা কি করতেছি, কল করতেছি, এই যে জাম্পের জন্য এখানে কল করতেছি TF0, তারপরে ক্লিয়ার করতেছি TR0 আর TF0 কে ক্লিয়ার করতেছি। এইটুকু হচ্ছে আমাদের প্রোগ্রাম। আশা করি বুঝতে পারছেন। বন্ধু করে